এই শিয়ালদা এসে পৌঁছালাম। এখন ব্যারাকপুর লোকাল 10টা 5-এ ছাড়বে। ব্যারাকপুর লোকাল হয়ে আজ বেলঘড়িয়া যাব। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে বেলঘড়িয়া। আজকের আমি ব্যারাকপুর লোকাল 10টা 5-এ ছাড়বে। এই লোকালে করে বেলঘড়িয়ায় গিয়ে আপনাদের দেখাবো। এই বেলঘড়িয়া লোকাল ছাড়লো, ছেড়ে দিল। এখন আমাকে যেতে হচ্ছে বেলঘড়িয়া। এই বেলঘড়িয়া লোকাল ছেড়ে দিয়েছি। এই বেলঘড়িয়া ব্যারাকপুর লোকাল ছেড়ে দিয়েছে। বেলঘড়িয়ার উদ্দেশ্যে যাত্রা করলাম। বেলঘড়িয়া দিয়ে এলে এইখান থেকে আপনাদের গিয়ে ওপারে যে কামারহাটি পৌরসভা আছে ওপারে ডান হাতে পড়বে। এই হলো বেলঘড়িয়ার যে আপনার জগন্নাথ মন্দিরের রথ। এই হলো কামারহাটি মিউনিসিপ্যালিটির সামনেই মন্দির। কলস যাত্রা আছে 21শে জুন শুক্রবার বিকেল 3টে। বেলঘড়িয়া পাটার মোড় হয়েছে আরিয়াদহ পাটবাড়ি ঘাট। বেলঘড়িয়া রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু মন্দির কমিটির ডাক। এই হলো রথ। দেখুন, একটা, দুই, এবং তিনটে রথ। আর এই হলো রথযাত্রার উৎসব। এই রথ দেখুন। এই হলো মন্দির, রথতলা শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির, রথতলা বেলঘড়িয়া। একবারে কামারহাটি। আপনারা বাসে আসতে পারেন, বাসে আসতে অসুবিধা নেই। আপনারা বাসে শিয়ালদা, তারপরে আপনার খামবাজার, ধর্মতলা থেকে অনেক বাস রয়েছে। একেবারে কামারহাটি মিউনিসিপ্যালিটিতে নেবে, তার পাশেই হচ্ছে এই মন্দির। জুতা খোলা। আর এটা হচ্ছে মন্দির কার্যালয়। এটা হলো মন্দির কার্যালয়। ছবি তো নিয়ে আসবে। মন্দির কার্যালয়, মন্দিরের কাজ চলছে রথের জন্য। দেখুন, খুব সুন্দর মন্দির। রথযাত্রা উৎসব। এটা হচ্ছে মানে 10ই মে শুক্রবার কাঠ পুজো হয়েছে, চন্দন যাত্রা। তারপরে কলস যাত্রা হচ্ছে 21শে জুন, স্নান যাত্রা। 21শে জুন হচ্ছে কলস যাত্রা। আর 22শে জুন শনিবার হচ্ছে স্নান যাত্রা। আর নেত্র মিলন হবে 6ই জুলাই। আর রথযাত্রা হবে 7ই জুলাই, 22শে বৈশাখ, 1431 রবিবার। 14ই জুলাই হইতে চলবে 14, 15, 16, 17, 19 নীলাদ্রি বিজয় হবে।
সামনে পড়বে মহাদেব বাবা, লিঙ্গরাজ, নাগরাজ আছে, মহাদেব বাবা ঢুকেই পাবেন, বিরাজ করছে, তার সঙ্গে নন্দী। মন্দিরটা আপনাদের দর্শন করাচ্ছি এখন। দেখুন এখানে হাত তুলে রয়েছে নিতাই গৌরাঙ্গ। এবারে জগন্নাথ দেবের নাম করছে এইরকম। এদিকে বিগ্রহ দর্শন করুন, কত সুন্দর বিগ্রহ, তুলনা নেই। জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা দেবী এবং বলভদ্র, আবার জগন্নাথ। জগন্নাথ তো একটা কৃষ্ণেরই অংশ। দর্শন করুন আপনারা। জগন্নাথ দেবের মন্দিরে দেখুন ওপরে কত বিগ্রহে কত দেব দেবী আছে। এখানে সব মনস্কামনা করছে, জগন্নাথ দেবের নাম নিচ্ছে, জগন্নাথ দেবের নাম নিচ্ছে এখানে। মন্দিরটা খুব সুন্দর, আপনারা এসে এখানে দর্শন করতে পারেন। এই মন্দির খুব ভালো লাগবে। খুব ভালো পরিবেশে মন্দির। কবে কী হবে মোটামুটি বলে দিয়েছি আপনাদের, তাও আবার এইটা আপনাদের তুলে ধরছি। অনুষ্ঠান সূচি জয় জগন্নাথ রথযাত্রা উৎসব 2024, কাঠ পুজো, চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়াতে হয়ে গেছে 10ই মে, কলস যাত্রা 21শে জুন, স্নান যাত্রা 22শে জুন, নেত্র মিলন হচ্ছে, নবযৌবন হচ্ছে 6ই জুলাই, আর রথযাত্রা হচ্ছে 7ই জুলাই, আর পুণ্য যাত্রা ও বহু ধারা যাত্রা 15ই জুলাই, আর হচ্ছে সমাবেশ হচ্ছে 16ই জুলাই, আর আধারাপনা হচ্ছে 17ই জুলাই, আর নীলাদ্রি বিজয় হচ্ছে 19শে জুলাই। আর আরতি হয় এখানে মন্দিরে সকাল 7টায়, ভোগ আরতি 12টায়, আর হচ্ছে সন্ধ্যা আরতি 6টায়, আর হচ্ছে শয়ন আরতি হচ্ছে 8:30টায় রাত্রি। আর প্রসাদ হচ্ছে 22শে জুন 2024 যারা ভোগ নেবেন তাদের প্রসাদ হিসাবে খিচুড়ি, সবজি, পায়েস দেওয়া হবে 130 টাকা। আর শ্রী জগন্নাথ মহাপ্রভু ও মধ্যাহ্ন ভোগে প্রসাদ গ্রহণ করতে হলে ন্যূনতম খরচ 130, একজন একদিন আগে জানাতে হবে। মহাপ্রভুর পুজো ও ভোগ প্রসাদ একদিনের খরচ বাদক ন্যূনতম 150 টাকা। এই হলো এর মোটামুটি খবর দিয়ে দিলাম। এখানে মন্দিরটা খুব সুন্দর। এবারে জয় আনন্দ বাজার, ভোগের ঘর, রন্ধনশালা, হচ্ছে এই জগন্নাথ স্বামী নয়ন পদগামী ভবতু মেয়ে আনন্দবাজার, এখানে ভোগ তৈরি হয়। এই ভোগের ঘর আপনাদের দেখিয়ে দিলাম। একেবারে মন্দিরের পাশেই আপনার ভোগের ঘর। দেখুন খুব ভালো লাগবে এই মন্দিরে আজকে ছিমছাম পরিবেশে। এখানে এক অশ্বত্থ গাছ আছে, অশ্বত্থ গাছে আপনারা লাল সুতো দিয়ে আপনারা করতে পারেন, মনস্কামনা আপনাদের
যদি কোনো কামনা থাকে তো করতে পারেন। দেখুন কি সুন্দর সুতো দিয়ে কত লোক এখানে এসে মনস্কামনা করেছে। এখানে ডিস্টিল ওয়াটারেরও ব্যবস্থা রয়েছে, পানীয় জলে। তার সঙ্গে ওপরে কত সুন্দর কাজ করেছে দেখুন। মন্দিরটা এখনো কনস্ট্রাকশন। আর এই দেখুন এখানে রাধাকৃষ্ণের এগুলো আপনাদের তুলে ধরছি। গৌরাঙ্গ মহাপ্রভু নীলাচলে এসে কীর্তন গাইছে, সেটাও তুলে ধরলাম। আপনি এই হলো তুলসী মঞ্চ, আর এইখানে হচ্ছে ধূপ মোমবাতি জেলে এ করবেন। আর দেখুন বসে রয়েছে, বসে জগন্নাথ দেবের কাছে নিজের মনস্কামনা বা আরও অনেক কিছু কামনা করছে। মন্দিরটা দেখুন, আপনাদের দেখাচ্ছি, খুব ভালো লাগবে এই মন্দিরে। আপনারা আসবেন, আসতে অসুবিধা নেই। আপনারা শ্যামবাজার শিয়ালদা গামী বাসে উঠে বলবেন কামারহাটি মিউনিসিপ্যালিটি, সবচেয়ে সহজ উপায়। এবং ট্রেনে করে এলে আপনারা বেলঘরিয়াতে নেবে, রথতলা অটোতে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে রথতলা অটোতে নেবে। তার অপোজিটেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। বলবেন বেলঘরিয়া এই কামারহাটি জগন্নাথ মন্দির বললে যে সে দেখিয়ে দেবে। এই হলো আপনার শ্রী জগন্নাথ প্রভুর মন্দির কার্যালয়। এই হলো আপনাদের হচ্ছে রথতলা জগন্নাথ প্রভুর মন্দিরের অফিস ঘর। দেখুন কত সুন্দর সাজানো। আপনারা এই অফিস ঘরে এসে এনাদের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা সব পেয়ে যাবেন খবরাখবর এই মন্দির সম্বন্ধে। আমি চাইবো আপনারা এসে এখানে যোগাযোগ করবেন। আর ভোগের ব্যাপারে তো আমি বলে দিয়েছি, ভোগের ব্যাপারে বলে দিয়েছি আপনাদের। এই মন্দিরে গোশালাও আছে, জগন্নাথ মন্দিরে বেলঘরিয়া রথতলায়। দেখুন গরমের জন্য পাখার হাওয়া দিয়ে রাখা হয়েছে এই গোশালায়। কেন যা এবারে যে প্রচণ্ড গরম পড়েছে, মানে মানে বলার মতন না এই গরম। আমারও তো আজকে প্রায় 62 বছর বয়স হয়ে গেল, এত গরম দেখিনি। কন্টিনিউ আপনার গরম চলছে সেই 17ই এপ্রিল থেকে। পাখার হাওয়ার ওপরে কত সুন্দরভাবে এ করে রেখেছে। আর এই হলো কলস যাত্রার প্রস্তুতি হচ্ছে। দেখুন কত সুন্দরভাবে কলসগুলো এ করেছে। জগন্নাথ দেবকে কলস দিয়ে স্নান করানো হবে, সেই প্রস্তুতি চলছে। আপনারা দেখুন এগুলো। আচ্ছা দাদা, আমি এই রথতলা বেলঘরিয়া কামারহাটি যে মিউনিসিপ্যালিটি অফিসের সামনে আপনাদের যে মন্দিরটা, এই মন্দিরটা কত বছরের? আমি কিন্তু রথতলা নামটা অনেক পুরনোভাবে শুনেছি, তা আমি রথতলা জানি অনেক দিনের। তাই আমি জানতে চাই এই মন্দিরটা কত বছর। এবং এখানে আমি শুনেছি রামকৃষ্ণদেবও নাকি এসেছিলেন, আমার শোনা কথা। এবারে আমাদের রথযাত্রা 3 বছরে 5। ও রথযাত্রাতে। আর এই মন্দিরের মাহাত্ম্যটা কি বলুন? এখানে মানুষ যে মনস্কামনা করলে তাদের পূর্ণ হয়। এখানে মানে ভক্তরা এসে নাম গান করে। এখানে ভোগের ব্যাপার, এইগুলো আপনি সংক্ষিপ্ততে আমার দর্শক যাতে জানতে পারে আপনি বলুন। আমাদের এই মন্দির খুবই জাগ্রত মন্দির। এখানে নিত্য পুজো হয়, আমাদের এখানে নিত্য গীতা পাঠ হয়। প্রচুর মানুষের জন্য আমাদের এখানে ভোগের আয়োজন করা হয়। প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে। এন্টায়ার বেলঘরিয়া ছাড়াও বড়নগর, সোদপুর,
আপনাদের সিটির মোড়, ব্যারাকপুর, খড়দা, টিটাগড়, বিভিন্ন জায়গা থেকে, এমনকি হাওড়া, হুগলি থেকেও মানুষ এখানে পুজো দিতে আসে। গত বছর আমাদের রথযাত্রায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মন্দিরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, এবং আমাদের যে মন্দিরের প্রধান সেবাই মাননীয় শ্রী সোমনাথ রায়চৌধুরী বাবুদা, তার অক্লান্ত পরিশ্রম এবং তার সাথে পুরো আমাদের যে মন্দিরের টিম, তাদের সকলের পরিশ্রমে আজকে আমাদের এই অনুষ্ঠানগুলো সার্থক হয়। এবছর আমরা আশা করছি এই সকলের আশীর্বাদ, সকলের ভালোবাসাকে পাথেয় করে আমাদের রথযাত্রা এগিয়ে যাবে। আচ্ছা, আপনাদের স্নান যাত্রাটা কটা থেকে শুরু হবে? আমাদের স্নানযাত্রা হচ্ছে 22 তারিখে। 22 তারিখ। 22 তারিখে কটার সময়? 21 তারিখে কলস যাত্রা। আপনার ওই টাইমটা বলে দিন। কটা টাইম আছে? ঠিক আছে। আমি দাদা আমাকে এই মন্দির কমিটিরই কর্তৃপক্ষ আমাকে বলল 21 তারিখে কলস যাত্রা আর 22 তারিখে স্নান যাত্রা। আপনারা যদি পারেন এখানে সবাই মিলে অংশগ্রহণ করুন, কেন এটা ভালো, খুব এটা দেখার মতন স্নান যাত্রা জগন্নাথ দেবের। আর আমি বলবো এই মন্দিরের ভোগের ব্যাপারে আপনাদের কদিন আগে আমাদের একদিন আগে ফোন করে জানাতে হবে। একদিন আগে আর আপনাদের মন্দিরে ভক্তগণ খুবই আসে প্রচুর, এবং আমাদের এখানে সদস্য পদও দেওয়া হয়। মানে কোনো ভক্ত যদি আমাদের মন্দিরের সদস্য পদ গ্রহণ করতে চায়, আমাদের মন্দিরের অফিসে এসে যোগাযোগ। আচ্ছা, আপনাদের ট্রাস্টিটা কি পুরীর আন্ডারে চলে না আপনারা? এটা নিজস্ব একটা ট্রাস্ট। নিজস্ব। যেরকম আমি খিদুরপুরে গিয়ে দেখেছি, খিদুরপুরে ওরা পুরীর ট্রাস্টে মন্দিরটাকে চালায়। না না না, আমাদের বেলগুড়িয়া রথতলা জগন্নাথ মহাপ্রভু মন্দির নিজস্ব একটা ট্রাস্ট, এবং আমাদের প্রধান সেবাই মাননীয় শ্রী সোমনাথ রায়চৌধুরী। আর এই বছর আমাদের রথযাত্রা উৎসব কমিটির সভাপতি আমাদের বিধায়ক জননেতা মাননীয় মদন মিত্র। মদন দা তো আমাদের ওদিকের লোক, ভবানীপুরের, এবং আমাদের রথযাত্রা উৎসব কমিটির সভাপতি। আমি মদন দাকে বলবো যে আমি তো এসছি নিউ আলিপুর থেকে, আপনি তো আমাদেরই অঞ্চলের লোক, যাক আপনাকেও শুভেচ্ছা রইল মদন দা। মদন দার আশীর্বাদ সবসময় আমাদের সাথে থাকে, এবং প্রথম দিন থেকে উনি নিত্যবাড়ি ভবানীপুরে খুব নাম করা। তাহলে আপনার ইন্টারভিউ খুবই ভালো লাগলো, আপনাকে ধন্যবাদ। আমি চাইব দর্শকরা আমার এই ছোট ব্লগটুকু দেখে আমাকে সব সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করে দেবেন। মোটামুটি মন্দিরের পুরো এটাই নিয়ে নিলাম। নেওয়ার পর আমি যা বুঝলাম মন্দিরটা খুবই ভালো, এবং মন্দিরের কর্তৃপক্ষরাও খুব ভালো। আপনারা এখানে যোগাযোগ করবেন। তা আমি চাই যে এইটা দেখার পর আপনারা শেয়ার, লাইক যত করবেন তত আমার বাড়বে। তা আপনারা সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করলে ওই অল বটনটা যদি টিপে দেয়, আমি যত মন্দিরগুলো করব আপনারা পেয়ে যাবেন। তা আমি আর বেশি ওয়েট করব না। জয় জগন্নাথ বলে আমি এখান থেকে বাড়ির উদ্দেশ্যে যাব। জয় জগন্নাথ। এই হলো কামারহাটি মিউনিসিপ্যালিটি। এই বাস স্ট্যান্ডে নামবেন 78, তারপরে 230, তারপরে 201, প্রচুর বাস। ধর্মতলা, শিয়ালদা, শ্যামবাজার থেকে এসে নেবে। আপনার এই হলো রথ, তার এই পাশেই মন্দির। এই হলো কামারহাটি মিউনিসিপ্যালিটি বাস স্ট্যান্ড। আর এইখান দিয়ে প্রচুর ধর্মতলা, তারপরে শিয়ালদা, হাওড়া, তারপরে ওদিক দিয়ে বেলগড়িয়া ট্রেনে হয়ে, অটো করে, তারপরে এদিক দিয়ে ব্যারাকপুর হয়ে 78 বাসে
নেবে আপনারা এই মন্দির হচ্ছে বিবেকানন্দ একখানা মূর্তি আছে, এইখানেই আপনারা এই জগন্নাথ মন্দির পেয়ে যাবেন। দেখবেন সামনে পরপর 3টে রথ তৈরি হচ্ছে বা এখন হয়ে যাবে কমপ্লিট এইখানেই। আর এই হলো কলস যাত্রা আছে 21শে জুন 3টের সময়, আপনারা দলে দলে যোগদান করতে পারেন। জয় জগন্নাথ। আপনারা বড়নগর স্টেশন থেকে নেবে ও এতে যেতে পারেন বেলগড়িয়া, রথতলা, জগন্নাথ মন্দির। ওখানে বড়নগর মেট্রোতে নেবে, বলবেন রথতলা জগন্নাথ মন্দির যাব বা কামারহাটি মিউনিসিপ্যালিটি, আপনাদের যে কেউ দেখিয়ে দেবে। আপনারা মেট্রো করে টালিগঞ্জ থেকেও আসতে পারেন, দক্ষিণেশ্বর থেকেও আসতে পারেন, বড়নগরে নেবে রথতলায় যেতে পারেন। অনেকগুলো পথ আছে বড়নগর থেকে কামারহাটি যাওয়ার। তা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ব্লগটা দেখে আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন, আর অল বোতামটা মেরে দেবেন। নমস্কার, জয় জগন্নাথ।